x স্কয়ার প্লাস ডেল স্কয়ার ইউ বাই ডেল ওয়াই। আচ্ছা, সলিউশন যেটা দেওয়া আছে সেটা আমরা করব। তার মানে এখানে দুইবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে। আমরা ডেল ইউ বাই ডেল এক্স একবার পাবো, তারপর হোল স্কয়ার দিয়ে একবার পাবো। ডেল ইউ বাই ডেল এক্স, তাহলে এই পাশে ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে এই পাশে ডিফারেন্সিয়েশন করলাম। এই লগের পাশে যা থাকে সেটা কি ধরতে হয়? x তাহলে log x মানে আমরা কি জানি? 1/x 1/x। আচ্ছা, যেহেতু এখানে x আছে, তার মানে এখানে শুধুমাত্র x স্কয়ারকে ডিফারেন্সিয়েট করব y বরাবর। যেহেতু x এর সাপেক্ষে করতেছি, তাই না? জি। তাহলে x স্কয়ারকে ডিফারেন্স করে পুরোটা সামনে এসে কি হয়? 2x তাহলে y কে কি করা হবে? না তাহলে এখন কথা হলো del u by del x সমান 2x by x স্কয়ার প্লাস y স্কয়ার, তাই না? এখন কথা হলো এখানে হোল স্কয়ার বলতে বোঝাচ্ছিল দুইবার ডিফারেন্সিয়েশন। আমি যখন হোল স্কয়ার দেবো তখন দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন হবে, ঠিক আছে? জি। আচ্ছা, তার মানে এই প্রথমে ডেল্টার উপর হোল স্কয়ার নিয়েছে, এক্স এর উপর হোল স্কয়ার দিলে দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন হয়ে যায় ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স। তাহলে এই পাশে যখন দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করতে, তাহলে এই পাশে দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করবো। জি। তাহলে দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করলে প্রথমত আমরা এই সূত্র অনুসারে করবো d by dx u by vx সূত্র আমরা কি জানতাম? v d by dx u minus u d by dx e b by v স্কয়ার। এই ফরম্যাটে নিয়ে যাও, বিষয়টা কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটা u, এটা v এটা u, এটা v তাহলে প্রথমে কি লিখবো? v, তার মানে x স্কয়ার প্লাস y স্কয়ার। এখন d by dx u, তার মানে u কে ডিফারেন্সিয়েশন করব। তাহলে u মানে কি 2x, 2x কে যদি ডিফারেন্সিয়েট করি, x কে ডিফারেন্স করলে 1 1 2 সাথে গুণ করলে কি হয়? 2 2। সূত্রের এখানে মাইনাস আছে, দিলাম মাইনাস। এখানে বলা আছে u বসে যাবে। u মানে কি 2x টা বসে যাবে। এরপর d by dx v, তাহলে v কে ডিফারেন্সিয়েট করব না, তার মানে নিচের অংশকে ডিফারেন্সিয়েট করব। এখানে তো x কে, তার মানে শুধুমাত্র x স্কয়ার এর ডিফারেন্সিয়েশন হবে, y এর কোনো কাজ নাই। তাহলে x স্কয়ার ডিফারেন্স করলে 2 টা সামনে আসে কি হয়? 2x আচ্ছা, বাই v উপরে হোল স্কয়ার, তারপর নিচে যা আছে তার উপরে কি হবে? হোল স্কয়ার দিলাম হোল স্কয়ার। এই 2 টা x এর সাথে গুণ করে 2x স্কয়ার, y এর সাথে গুণ করে 2y স্কয়ার, 2 দুগুণ 4 সাথে x আর x গুণ করলে x স্কয়ার। জি। আর নিচে যা আছে তাই। এখন কথা হলো নিচে যা আছে তাই লিখলাম, 2y স্কয়ার আছে লিখলাম, মাইনাস 4x স্কয়ার থেকে প্লাস 2x স্কয়ার বাদ দিলে মাইনাস 2x স্কয়ার উপরে 2 কমন নিলাম, তাহলে y স্কয়ার মাইনাস x স্কয়ার থাকে, 2 কমন নিলাম, নিচে যা আছে তাই তাই। এখন কথা হলো তাহলে ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স স্কয়ার সমান আমরা এটা পালাম, এটাকে এক নম্বর সমীকরণ দিলাম। এরপর যত সংক্ষিপ্ত অঙ্ক তাহলে মানে আমরা অনুরূপভাবে করব। তাহলে ডেল স্কয়ার ইউ বাই, এখন কি লিখব? অনুরূপভাবে এটা অনুরূপভাবে করব, ডেল স্কয়ার ইউ বাই ডেল ওয়াই স্কয়ার, তাই না? তাই আছে, তাই তাই বলো এবার এখানে কি লিখব? সে কথা বলবো না, বলো কি কোন মান আসে? স্যার আপনি ওইটা মাইনাস হবে, এখানে যা আছে মাইনাস করো, অর্থাৎ এখানে যা আছে আগে বুঝে যাবে 2y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই এখানে যা আছে u বসে যাবে, কিন্তু অতিরিক্ত কি হবে? মাইনাস মাইনাস হবে। এই দেখো তাই মনে রাখছে, তার মানে অনুরূপভাবে করলে একটা পজিটিভ থাকলে অপরটা নেগেটিভ করে দিতে হয়, যাতে প্লাস মাইনাস কেটে দেয় আমার কি বোঝাতে হবে? 0 বোঝাতে হবে। এখন আমরা লিখবো 1 যোগ 2 করে পাই, তাহলে ডেল স্কয়ার ডেল হোল স্কয়ার x বাই ডেল ডেল স্কয়ার u বাই ডেল x স্কয়ার প্লাস, মানে এই পার্ট আর এই পার্ট আগে যোগ করব, ডেল স্কয়ার u বাই ডেল y স্কয়ার। তাহলে এই প্রথম পার্টের মানটা আগে আমরা লিখবো 2y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই x স্কয়ার প্লাস y স্কয়ার তারপর হোল স্কয়ার। এরপর দ্বিতীয় অংশের মানটা যেটা আগে তারপরে লিখলাম মাইনাস 2y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই x স্কয়ার প্লাস y স্কয়ার তারপর হোল স্কয়ার।
তাহলে প্রথম অংশের মান প্রথমে লিখছি, দ্বিতীয় অংশের মান দ্বিতীয়তে লিখছি, তাহলে এটার মান পজিটিভ, এটার মান নেগেটিভ, প্লাস মাইনাসে কেটে গেলে কি হয়? 0 বলতে দেখা হচ্ছে, তারপরে শো। অঙ্ক কি আসলে খুব কঠিন? হুম